বাংলাদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয় নাই। সবাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা কাউকে বদদোয়া দিতে চাই না। আমার নেত্রী খালেদা জিয়া স্পষ্ট বলে দিয়েছিল পার্লামেন্টে, আমি 5 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি অহংকার কোনোদিনও করি না। আমি অহংকার করি আমার নেত্রী খালেদা জিয়াকে নিয়ে। একটা বিধবা ঘরের বউ, রাজনীতির সাথে কোনো সম্পর্ক তার কোশ্চিন কালেও ছিল না। যখন এই শেখ হাসিনার চক্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর অন্তর দিয়ে যখন তাকে ভারত থেকে নিয়ে আসলো, এই চক্র, এই ষড়যন্ত্রকারীরাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 2 সপ্তাহ পর নৃশংসভাবে খুন করেছে। সেই চক্রকে বিদায় করতে 800-র অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই দ্বিতীয় স্বাধীনতায় নিকা রেজিস্টারের এই বুজুর্গানরা উপস্থিত। আল্লাহর কাছে চাই দোয়া করব বেশি বেশি করে, আল্লাহ পাক আমরা সকল অত্যাচার সহ্য করেছি, কিন্তু আল্লাহ আরো সহ্য করব, তবু মুগ্ধ খোকনকে আল্লাহ যেন বেহেশত নসিব। আমিন। মাওলানা নেসার সাহেব, মাওলানা সেলিম রেজা সাহেব, বাংলাদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয় নাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা কোনদিন প্রতিকার পাই নাই, প্রতিবাদ করতে পারি নাই। ফেলানির লাশ কাঁটাতারায় গুলি করে মেরে ঝুলিয়ে রেখেছে, প্রতিবাদ করেও কোনো উত্তর পায়। সে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে বলে পিন্ডির জিঞ্জির ভেঙে কি দিল্লির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য? কোশ্চিন কাল। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রণেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, সারা বিশ্বের দরবারে আমি তলাবিহীন ঝুলিকে ঝুলিতে পরিণত করেছি। তারই আজকে আপনারা, তারই কারণে আজকে কাজী, তারই কারণে আজকে আপনারা বিএনপি, তারই কারণে আজকে আপনারা ওলামা। শহীদ জিয়াকে সেদিন যদি নৃশংসভাবে হত্যা না করতেন, বাংলাদেশ আরো অনেক উন্নত, আরো বেশি বেশি করে আমরা উন্নতি লাভ করতে পারি। সেই চক্র কারা? আওয়ামী লীগ। এই নিকাশ সমিতি ক্ষুদ্র না, অনেক বৃহৎ, মহৎ সমিতি না, মহৎ আপনারা, আপনাদের মতো বুজুর্গ ব্যক্তিরা।